আন্দোলনের ঝাঁজ বাড়াতে মরিয়া চাকরিহারারা। পরপর দুদিন মিছিলের ডাক চাকরিহারাদের। আজ বেলা 12টায় শিয়ালদহ থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল হবে। এর পাশাপাশি আগামীকাল বেলা 12টায় করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। কোনো রাজনৈতিক নেতাকর্মী যাতে না থাকেন তাও স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। সরাসরি চলে যাব অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন এসএসসি দপ্তর থেকে। অয়ন, গতকালের ঘটনার পর আরও আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিহারারা। পরপর দুদিন মিছিলের ডাক, সব মিলিয়ে কি খবর? শুধু যে দুদিন পরপর মিছিলের ডাক এমনটা নয়, প্রথম দিনের যে মিছিল আজ সেটা শিয়ালদহ স্টেশন থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত, আর আগামীকাল শুক্রবার এই আচার্য সদন থেকে একেবারে করুণাময়ী বিকাশ ভবন পর্যন্ত, অর্থাৎ পরপর দুটো মিছিল, দুটোই বড় মিছিল। এবং সেই মিছিলে সমাজের সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে চাকরিহারাদের পক্ষ থেকে। আমরা এদের সাথে কথা বলার আগে, অর্থাৎ যারা সারা রাত এখানে অবস্থান করেছেন সেই সমস্ত চাকরিহারাদের সঙ্গে কথা বলার আগে এই মুহূর্তে আচার্য সদনে যে নিরাপত্তার ছবি সেটা দেখাতে চাইব। যে কোনো মুহূর্তে বড় আন্দোলন, বড় মিছিল অথবা যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কার কথা মাথায় রেখে কোনো রকম ঝুঁকি না নিয়ে বিধাননগর কমিশনারের একেবারে সাত সকালে এখানে যথেষ্ট সংখ্যক ফোর্স তারা ডিপ্লয় করে দিয়েছে। এবং আচার্য সদনের যে মূল ভবন ঠিক তার সামনে প্রচুর গার্ড রেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এনে রাখা আছে, যে গার্ড রেলগুলো দিয়ে প্রয়োজনে এই যে এন্ট্রি এবং এক্সিট গেট, আচার্য সদনের যে দুটো গেট, এই দুটো গেটকে সিল করা হবে। এবার হচ্ছে যারা চাকরিহারা তারা আজকের মিছিল নিয়ে কি বলছেন এবং তারা এই যে আচার্য সদনের অবস্থান এটাকে কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে চাইছেন, অন্তত আগামীকালের মিছিল পর্যন্ত তারা যে কন্টিনিউ করবেন এই কথা তারা আগেই জানিয়ে দিয়েছেন। এবং তাদের আজকের মিছিলকে কেন্দ্র করে কি অবস্থান আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আজকের যে মিছিল শিয়ালদহ থেকে একদম রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত, সেই মিছিলে আপনারা তো অংশ নিচ্ছেনই, আর কি আবেদন থাকছে? গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের আজকে একটি কর্মসূচি রয়েছে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল। সেই মিছিলে বাংলার যাদের বিবেক জাগ্রত সম্পন্ন মানুষ, মুক্তিকামী মানুষ, তাদের অংশগ্রহণ করা উচিত। এই কারণে আর কবে আমাদের হবে, আর আমরা যোগ্যরা আচার্য সদনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছি। আপনারা প্রত্যেকে আসুন, কারণ এটাই উপযুক্ত সময় দাঁতে দাঁত চেপে চোয়ালটা শক্ত রেখে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে নিজেদের হকের চাকরিটা ফেরত পাওয়ার লড়াই। সেই লড়াই যেখানে যে ফর্মে হবে আপনারা সকলেই অংশগ্রহণ করুন। কলেজ ছাত্র গতকালের ঘটনা দেখার পরে যাদের বিবেক জাগ্রত হবে তাদের প্রত্যেকটি মানুষকে, হতে পারে তিনি চাকরিহারা, হতে পারে তিনি চাকরি করেন, হতে পারে তিনি সরকারি চাকুরে, বেসরকারি চাকুরে, ছাত্র যুব, এদের প্রত্যেকের কাছে একদম ওপেন ফোরাম থেকে আবেদন জানানো হচ্ছে যে অবিলম্বে তারা যেন এই ধরনের যে প্রতিবাদ আন্দোলনগুলো আজ আগামীকাল বা পরবর্তীতে হচ্ছে প্রত্যেকটাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শুভদীপ। একেবারে, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এসএসসি দপ্তরের সামনে এখনও অনেক চাকরিহারাই তারাও বসে রয়েছেন, আর নিরাপত্তা জোরদার করা হচ্ছে এসএসসি ভবনের সামনে। যদিও এই এসএসসি ভবনের মিছিল আগামীকাল, তার আগে আজ মিছিল রয়েছে শিয়ালদহ থেকে রানী রাসমণি পর্যন্ত, এবং সেই মিছিলে সমস্ত স্তরের মানুষ, রাজ্যের নাগরিকদের ডাক দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। অয়ন, তোমাকে ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আজ বেলা 12টায় রানী রাসমণি পর্যন্ত এই মিছিল হবে, এবং সেখানেও সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি যেন না থাকে এবং সমস্ত স্তরের মানুষ আসুন, এমনটাই আহ্বান জানাচ্ছেন চাকরিহারারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।